গুড মর্নিং, আমি শুভশ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম লামাহাটার উদ্দেশ্যে। অনেকটা সকালে বেরোয়ার জন্য কিছু খেয়ে বেরোয়নি, তাই রাস্তার মধ্যে কেক কিনে নিয়েছিলাম। তোমরা যারা আমার মতো পাহাড় প্রেমী আছো তারা তো জানোই, পাহাড়ের নাম শুনলেই মনটা যেন অনেকটা খুশি হয়ে যায়। প্রায় অনেকদিন ধরেই ভাবছি ব্লগটা স্টার্ট করব, বাট কোনো কারণে হয়ে উঠছিল না। ক্লিপ নেওয়া হলেও সেগুলো এডিটিং আর করতে পারছিলাম না, কারণ আমি ভীষণ ল্যাদখোর। তবে হ্যাঁ, এবার থেকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব, কারণ আমি অনেক শ্যুট করি, মাঝে মধ্যে বাইরে যাই ঘুরতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমি এতবার পাহাড় গিয়েছি, তবে এই দৃশ্যটা আমার কাছে একদমই আলাদা রকম। আর আজকের আকাশটা ভীষণই পরিষ্কার ছিল। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অনেকেই জানো কার্শিয়াংয়ের রোড বন্ধ ছিল, তবে আমরা কার্শিয়াং হয়েই যাই। মেন রোড বন্ধ থাকায় নিচ দিয়ে একটা রাস্তা ছিল, ঠিক জানি না এই জায়গাটার নাম কি, আমরা সেদিক হয়েই কার্শিয়াংয়ে উঠি। কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমরা পৌঁছে যাই লামাহাটা। তবে আমাদের যেতে একটু অসুবিধা হয়েছিল, কারণ আমরা সেভাবে রাস্তাটা চিনতাম না। মানুষকে জিজ্ঞেস করে গুগল ম্যাপ দেখে আমরা পৌঁছাই লামাহাটা। আর লামাহাটা যাওয়ার পথে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। তো পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। এবার আমিও ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। ঠান্ডা কিন্তু ভালোই ছিল, রোদ থাকার জন্য ঠান্ডাটা অত লাগছিল না। এবার আমরা লেকে উঠবো, যেটা অনেকটা উঁচুতে। লেকে ওঠার রাস্তা আছে আর রাস্তাটা ভীষণই সুন্দর, কিন্তু আমরা যাই শর্টকাট দিয়ে। উঠতে উঠতে ভীষণই হাঁপিয়ে গিয়েছিলাম, সেখানে জলও অ্যালাউ করে না, একদম লেকে উঠে তোমাকে জল খেতে হবে। লেকে পৌঁছে গেছি, মাঝখানে আর কোনো ভিডিও নিইনি, কারণ আমরা শর্টকাট দিয়ে আসছি আর শর্টকাটের রাস্তা ভীষণই পরিমাণে খারাপ ছিল। সেখানে পৌঁছে আমরা খেয়ে নিই ওয়াই আর কফি, কারণ ভীষণই খিদে পেয়ে গিয়েছিল। তারপর আমরা কিছু ফটো ভিডিও তুলে নেমে পড়ি নিচে। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর শিলিগুড়ি থেকে লামাহাটা যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগে, তাই আর বেশিক্ষণ থাকিনি। বেরিয়ে গেছি লামাহাটা থেকে, আর নামার পথে আরেকবার দাঁড়াই ফটো তোলার জন্য, কারণ সানসেটটা ভীষণই সুন্দর লাগছিল। আর সত্যি বলতে সেদিনের ভিউগুলো এত সুন্দর ছিল, আমি এতবার পাহাড় গিয়েছি কিন্তু কখনো দেখিনি। আর আমরা আসার সময় পাংখাবাড়ি হয়ে আসি, কারণ রোহিণী দিয়ে আসাটা একটু রিস্ক ছিল, প্লাস আসতেও দিচ্ছিল না। এই তো পৌঁছে গেছি শিলিগুড়ি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।